একটি ধর্মীয় এবং একটি উৎসবের দিন। এই দিনে প্রত্যেকের কল্যাণ কামনা করছি। উৎসব তো আমাদেরকে এক কাতারে সামিল করে, আমাদের সকল বিভেদের সীমানাকে উচ্ছেদ করে এক মহামিলনের মধ্যে আমাদের উদ্বুদ্ধ করে। উৎসবের কোনো ধর্মীয় বা রাজনৈতিক বা কৃষ্টিগত নৃতত্বগত কোনো পরিচয় নেই। একজনের ধর্মীয় উৎসবের প্রাঙ্গণে আরেকজনের প্রবেশের অবাধ সুযোগ রয়েছে। হাজার হাজার বছর ধরে আমরা এই দেশে এই সম্প্রীতির ঐতিহ্য এবং এই মহামিলনের যে ইমারত আমরা তৈরি করেছি, এইটা কোনো অপপ্রচার এবং প্রোপাগান্ডার মুখে আমাদের এই ইমারতটি, আমাদের এই সৌধটি কেউ ভেঙে ফেলতে পারবে না। গত বছরও এই রথযাত্রার অনুষ্ঠানে সামিল থাকতে পেরেছি। তখন তো ছিল এক ভয়ঙ্কর অত্যাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন, নিষ্ঠুর নিপীড়নের শাসন। সেই দুঃসহ সময়ের মধ্যেও অপর্ণা, সুভাষ, জয়দেবরা যে আন্তরিকতার সাথে এবং সাহস নিয়ে তাদের এই উৎসবের অনুষ্ঠানটি করেছিলেন। আজকে কিছুটা মুক্ত পরিবেশ, স্বস্তি নিতে পারছি, কারণ এই যেখানে আমরা আজকে এই আলোচনাটি করছি, রথযাত্রার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটি করছি, এটাও ছিল শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের মুখে। এখানে ঢুকতে যাওয়া যেমন কঠিন ছিল, ঢুকতে আসা যেমন কঠিন ছিল, এখান থেকে বেরোনোও তেমনি কঠিন ছিল। কাকে কখন এর নিচ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। বিগত 16 বছর শেখ হাসিনা তার সাজানো গোছানো আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী দিয়ে তার পথের কাঁটা দূর করার জন্য এবং চিরদিনের জন্য বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে, রানী হয়ে থাকার জন্য তিনি বিরোধী দলকে দমন করেছেন অত্যন্ত কর্কশ, কঠোর, নিষ্ঠুর ভঙ্গিতে। তার শিকার হয়েছেন সবাই। তার শিকার শুধু কোনো বিশেষ সম্প্রদায় নয়, একটি সম্প্রদায় নয়, এর শিকার হয়েছে যেমন খিলগার জনি, এর শিকার হয়েছে তেমনি শ্রমিক,